নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন কোশ্চেন পেপার তার উত্তর সমেত আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এমসি কিউব এবং এসএ কিউব এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করিয়ে দেবো। তার আগে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখিয়ে দেবো যেগুলি 2017 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষায় এসেছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, একটু কালার পরিবর্তন করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। তো দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2017 গ্রুপ এ, তাই তো। তো দেখো পার্ট এ যেখানে 40 নম্বরের প্রশ্ন থাকবে, দেখতেই পাচ্ছ 4 নম্বরের দুটো প্রশ্ন আছে, একটা লিখতে হবে তোমাকে। ঠিক আছে, 1 দাগের প্রশ্ন 2 দাগের প্রশ্ন সেম আছে, দুটো প্রশ্ন থাকবে 4 নম্বরের, সেখান থেকে একটা তোমাকে লিখতে হবে। আর 3 দাগের যে প্রশ্ন আছে সেখানে কিন্তু 3টে প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে কিন্তু সি দাগের একটা প্রশ্ন থাকবে যেখানে কিন্তু অঙ্ক থাকবে, এবং এখান থেকে কিন্তু 8 নম্বরের দুটো প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে, তাই তো। এবার এই দিকে চলে আসে 4 দাগের প্রশ্নে। তো দেখো 4 দাগের প্রশ্নে তোমরা যেটা নজর করে দেখতে পাচ্ছ, এখানেও সেম 3টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে। এটা কিন্তু 2017 সালের কিন্তু উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র আজকে আমি তোমাদের সলভ করে দেবো পার্ট বি। ঠিক আছে, তো দেখো পার্ট বি যেখানে আমরা দেখতে পাচ্ছি 40 নম্বরে কিন্তু এমসি কিউব এসএ কিউব থাকবে। ফার্স্ট প্রশ্ন, রোমানন কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো। তো দেখো এইগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার দৃঢ় বিশ্বাস আছে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে দেখো 1 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু র্যাম। অ্যান্সার কী হবে? কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, অ্যান্সার হবে স্মৃতিকেন্দ্র হলো বি এর অ্যান্সার হবে র্যাম। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? রোমান 2 এর প্রশ্ন, যে জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়। যে রোমান 2 এর যে প্রশ্ন আছে এটি হবে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের, এর অ্যান্সার 1988 সালে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? রোমান 3 এর প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 3 দাগের প্রশ্ন। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের বি এর অ্যান্সার হবে কত সালে? 15ই মার্চ। আমাদের পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? 4 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর প্রশ্নের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে কী হবে? জাতীয় শিক্ষানীতি। ওকে, জাতীয় শিক্ষানীতি 1986, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 5 দাগের প্রশ্ন, যে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 5 বছর। তো দেখো অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে 5 বছর। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 6 দাগের প্রশ্ন, সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? সপ্ত প্রবাহের, তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সপ্ত প্রবাহ, তাই তো। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? সপ্ত প্রবাহের কথা উল্লেখ করা আছে কিন্তু আমাদের অ্যান্সার হবে মোদালিয়ার কমিশনে। কী হবে? মোদালিয়ার কমিশন হবে। ওকে, তো বুঝতেই পারছো যে সপ্ত প্রবাহ যে কথাটা আছে সেটা কিন্তু মোদালিয়ার কমিশনের সঙ্গে কিন্তু যুক্ত আছে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের কিন্তু রোমান 7 প্রশ্ন। সুপ্রিয় দর্শকার্থী, যে রোমান 7 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু, তো দেখো এই যে প্রশ্ন আছে যে সপ্ত প্রবাহ তো বলে দিয়েছে, কোঠারি কমিশন হবে, অ্যান্সার হবে 7 দাগের যে প্রশ্ন আছে। তো দেখো 7 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 45 নং ধারায়। কী হবে? বি এর অ্যান্সার হবে 45 নং ধারায়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 8 দাগের প্রশ্ন, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান। তো দেখো টোটাল তোমাদেরকে যোগ করতে হবে। 8 আর 6 14 আর 10 কত হবে? 14 আর 10 কত হবে? 24 হবে। 24 আর 12 কত হবে? 24 আর 12 হবে চলো 36, 36 আর 9 কত হবে? 45 আর 10 কত হবে? 45 আর 10 হবে চলো 54 আর 52, তাই তো 52। তো
তো দেখো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7। তো দেখো এখানে কিন্তু টোটাল যোগ করবে, মানে ঠিকঠাক করে যোগটা হয়তো হচ্ছে না। 8 যোগ 6 ঠিক আছে, কত হবে? 14 হবে, তাই তো? 14 হবে। তারপরে কত হবে? যোগ 14 আর 10 যোগ 10 কত হবে? 24 হবে। 24 যোগ কত হবে? 24 যোগ হচ্ছিল আমাদের 12, কত হবে? 36 হবে। কত হবে? 36 হবে। 36 যোগ 9, 36 যোগ 9 কত হবে? 45 হবে, তাই তো? 45 যোগ 14, 45 যোগ 14 কত হবে? না, 4 5 9, 9 4 59, 59 যোগ 4 63, 63 হচ্ছে। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল যোগ করে কত পাচ্ছি? 63 পাচ্ছি। আমাদের টোটাল কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা বাই 7, 7 নং 63 9। অ্যান্সার কত হবে? 9 হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কত হবে? 9 হবে। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলির স্থাপন করা হয়। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। 9 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার কি হবে? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু এর অ্যান্সার হবে আর টাইপ হবে। কী হবে? আর টাইপ। 11 দাগের প্রশ্ন, ঠিক আছে। গেস্টেল কথার অর্থ কী? তো দেখো 11 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, 11 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অবয়ব হবে। কী হবে? অবয়ব হবে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে। 12 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে। 12 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে গার্ডনার হবে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো। তো দেখো 13 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? 13 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে কল হবে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, কম্পিউটারে স্থায়ী স্মৃতি হলো। 14 দাগের প্রশ্ন, কম্পিউটারে স্থায়ী স্মৃতি হলো। সুপ্রিয় দর্শকার্থী 14 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু এ হবে, রম হবে, ঠিক আছে। আরও এম রম হবে। তো দেখো 14 দাগের অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে রম হবে। আমাদের পরের প্রশ্ন কী আছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়। তো দেখো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি বলেছে, কি পরিমাপ করা হয়। 15 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, 15 দাগের প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার বধিরত্ব। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে বধিরত্ব। আমাদের পরের প্রশ্ন কী আছে? 16 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। তো দেখো মাধ্যমিক যে শিক্ষা কমিশন আছে গঠিত হয় কিন্তু আমাদের এর অ্যান্সার হবে 1952 খ্রিস্টাব্দে। কী হবে? 1952 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে। তো দেখো 17 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে NCERT। 18 দাগের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশান গঠিত হয়। 18 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে 1992 খ্রিস্টাব্দে। কত সালে? 1992 খ্রিস্টাব্দে। ওকে, কত সালে হবে? 1992 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 19 দাগের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তো দেখো 19 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, 19 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডক্টর JM ডাফ। 20 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন। তো দেখো আমাদের কিন্তু 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে ভারতীয় শিক্ষা কমিশন। কী হবে? ভারতীয় শিক্ষা কমিশন। 20 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে ভারতীয় শিক্ষা কমিশন। 21 দাগের যে প্রশ্ন, যে পরিসংখ্যানে সিগমা চিহ্নটি দ্বারা বোঝানো হয়। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 21 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে যোগফলকে বোঝানো হয়। 22 দাগের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তো দেখো 22 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে কী হবে?
অ্যান্সার হবে বের অ্যান্সার পরিসংখ্যা বহুভুজ। 23 দাগের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন। তো দেখো এই যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 23 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের বি দাগের প্রশ্ন। ঠিক আছে, কী হবে অ্যান্সার হবে স্পিয়ারম্যান হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 24 দাগের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 24 দাগের প্রশ্ন বলেছে জ্ঞানের শিকনের শেষ স্তরটি কী? জ্ঞানে এর শিকনের শেষ স্তরটি কোনটি? তো দেখো অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে সমস্যা সমাধানের শিকন, সমস্যা সমাধানের শিকন। এবার আমি কিন্তু 2 দাগের প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2017 সালে পরীক্ষায় এসেছে। ওকে, তো দেখতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, রম ও র্যামের মধ্যে পার্থক্য, ঠিক আছে, ডিটিপি, পুরো কথা কি, এই যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। ঠিক আছে, তোমরা দেখে নাও 2017 সালের উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের এসএকিউ প্রশ্নগুলো, এই এসএকিউ প্রশ্নগুলো কিন্তু তোমাদের সম্মুখে কিন্তু এক্ষুনি আমি সলভ করে দেবো। তোমরা প্রথমে প্রশ্নগুলো লিখবে এসএকিউবে, তারপরে তার অ্যান্সারগুলো কিন্তু ভিডিও লাস্টের দিকে দাগ নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা খাতায় টুকে কিন্তু মুখস্থ করবে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 2017 সালে কিন্তু এসএকিউবগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম। তো দেখে নাও তোমরা এসএকিউবগুলো। ওকে, তো দেখতেই পারছো 2017 সালের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের আমি এসএকিউবগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদের কিন্তু অ্যান্সারগুলো শিফট এখানে করে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট যে প্রশ্ন ছিল রম ও র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু র্যাম ও রমের মধ্যে পার্থক্য কিন্তু উল্লেখ করা আছে। ওকে, তোমরা কিন্তু দেখে কিন্তু টুকে নেবে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন ই লার্নিং কি? তো দেখো এর অ্যান্সার কিন্তু এখানে সলভ করা আছে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন, আমাদের 4 দাগের যে প্রশ্ন আছে ট্রেজার, ঠিক আছে, উইদিন কথার অর্থ কী? তো দেখো দেখতে পাচ্ছ অন্তর্নিহিত সম্পদ। 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, তার অথবার প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। এটা কিন্তু 2017 সালের শিক্ষা বিজ্ঞানের কিন্তু যাবতীয় এসএকিউগুলো কিন্তু এখানে সলভ করা আছে। ওকে, তো দেখো 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 6-এর অথবার প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, এবং তার সঙ্গে কিন্তু রাষ্ট্র দুর্বলতার শ্রেণীর মানুষ বিশেষত তপশিল জাতি, মানে কি 7-এর যে অথবার যে প্রশ্ন আছে। তো দেখো এই অপর পেজে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। প্রথমে কিন্তু প্রশ্নগুলো লিখে নেবে, তারপরে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু লাস্টের দিকে দিয়েছি, তোমরা দেখতেই পারছো তার অ্যান্সারগুলো কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। ওকে, তো দেখতেই পারছো 8 দাগের প্রশ্ন, ঠিক আছে, এবং 9 দাগের প্রশ্ন তো অ্যান্সার আছে 3 থেকে 4টি মাধ্যমিক বিদ্যালয়, 10 থেকে 20টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত সংগঠনকে বলে স্কুলগুচ্ছ বলে। তো দেখো 10 দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু এখানে কিন্তু প্রথমে আমি তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখিয়েছি। ওকে, তারপরে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা পারলে একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো তোমরা জানো যে ভূইষ্ঠক সমান কি, যে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মাল্টিপ্লাই মিন, তোমরা তো জানো এই ফর্মুলাটা। আমাদের যে 14 দাগের যে প্রশ্ন আছে ভূইষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কী, এ তো তোমাদের অনেকবার বোঝানো হয়েছে। এবং অথবা যে প্রশ্নের অ্যান্সার, মানে 15 দাগের অ্যান্সার হবে, 16 দাগের অ্যান্সার, 16 দাগের অথবার অ্যান্সার। তো দেখো এই সমস্ত প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে সুপ্রিয় দর্শকার্থী। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2017 সালের কিন্তু শিক্ষা বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা। বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। 2018, 2019, 2020, 2020 সালে পরীক্ষা হয়নি, 2021 সালেও হয়নি, 2022-এ হয়েছে এবং 2023-এ হয়েছে। তো দেখো এই দুটো সালের প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।